আমাদের আজকে তিনটা দাবি নিয়ে রাস্তার মধ্যে আমরা মানববন্ধন করতেছি। প্রথম নম্বর দাবিটা হচ্ছে আমাদের যেই প্রথম দিন ৪৫ জন এবং গতকাল ১১ জন আমাদের ব্যবসায়ী গ্রেপ্তার করেছেন। এই গ্রেপ্তারকৃত যারা আছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এনইআর সিস্টেম বাতিল। তৃতীয় নম্বর হচ্ছে ডাকু টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফয়েজ আহমদ তৈয়বের পদত্যাগ। এখন আসেন আমি তিনটা দাবির পিছনে আমি তিনটা ব্যাখ্যা আপনাকে দিব। এনইআর সিস্টেমটা আমি কেন বাতিল চাচ্ছি? এনইআর সিস্টেমটা কন্ট্রোল করা হচ্ছে ইন্ডিয়া থেকে। এনইআর সিস্টেম ইন্ডিয়া থেকে যে কন্ট্রোল করা হচ্ছে, এখন যদি আমি চাই আপনার এনআইডি দিয়ে আপনার আপনার তথ্যগুলো আমি বের করতে পারি, তাহলে এনইআর সিস্টেমটা যে আমাদের প্রাইভেসি দিচ্ছে নাকি আরো উন্মুক্ত করে দিচ্ছে প্রশ্ন। এনইআর সিস্টেমটা যদি চালু করতেই হয় তাহলে আমাদের বাংলাদেশের অর্থায়নে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এনইআর সিস্টেম চালু হবে। গেল পাশাপাশি গতকালকে আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান, নিরস্ত্র আমার ব্যবসায়ী ভাইয়েরা যে আমাদের দাবি নিয়ে যে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি, আমাদের যে বেধড়ক লাঠি এবং গুলি বর্ষণ করা হয়েছে নিরীহ ব্যবসায়ীদের উপরে। আমাদের ২০০ ব্যবসায়ী আহত, প্রায় ২০০ ব্যবসায়ী আহত। এখন আমার প্রশ্নটা হলো যে গতকাল আমাদের ব্যবসায়ীর উপর যে বর্বরতা হামলা হয়েছে, এটা কার নির্দেশনায় হয়েছে এটা আমরা জানতে চাই। আপনি যদি আমার থেকে প্রশ্ন করেন, আমরা ব্যবসায়ীরা বলবো আমাদেরকে ফয়েজ আহমদ তৈয়বের নির্দেশনায় আমাদেরকে গতকালকে বর্বরতাগুলো চালানো হয়েছে। কেননা আমাদের সাথে ফয়েজ আহমদ তৈয়বের সাথে আমাদের সাথে বৈঠক হয়েছে, তার বাসভবনে আমাদেরকে ৬ জন বিশিষ্ট একটা প্রতিনিধি দল আমরা কিন্তু কথা বলেছি। ওনার কথাগুলো কিন্তু আমাদের অন রেকর্ড আছে। তিনি আমাদেরকে বলেছেন যে ৩ মাসের এনইআর সিস্টেম চালু করার পিছনে নিব আগামীকাল আপনাদেরকে ফ্রেশ ব্রিফিং এর মধ্যে সেটা মার্চের ১৫ তারিখ পর্যন্ত, রাইট। এখন উনি কি করছে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে ১লা জানুয়ারি ২০২৬ তারিখ এনইআর সিস্টেমটা চালু করেছেন। আমার প্রশ্ন যে আপনি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কার ইন্ধনে আপনি এই এনইআর সিস্টেমটা এত তড়িগড়ির মধ্যে আপনি এটা চালু করেছেন? আমরা ৩ মাস পরে মার্চের এনইআর সিস্টেম চালু করার কথা ছিল ৩ মাস পরে। এখন আমার প্রশ্নটা হলো যে এখন ওনার বক্তব্যের মধ্যে যেটা পাচ্ছি, এনইআর সিস্টেম চালুর মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে। কিছু মোবাইল অফ হওয়ার কথা ছিল না, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যেগুলো হওয়ার কথা সেগুলো হয় নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলো আমরা সাধারণত আমরা যেটা বুঝি, একটা সিস্টেম যখন চালু করা হয় সেটা মনে করেন এনইআর সিস্টেমটা একটা জেলা নিয়ে অথবা একটা উপজেলা নিয়ে অথবা একটা মহানগর নিয়ে একটা পরীক্ষামূলক ভাবে চালু করা উচিত ছিল। যখন যথাযথ চালু হলে সেটা ঠিকঠাক ভাবে চললে তাহলে পুরো বাংলাদেশের মধ্যে আমরা ব্যবসায়ীরা সহ উপস্থিত হয়ে আমরা এনইআর সিস্টেমটা চালু করে দিতাম। আর এনইআর সিস্টেম চালু করার জন্য আগামী নবনির্বাচিত বাংলাদেশ সরকার যারা আসবেন, মানুষের ভোট নিয়ে যারা আসবেন, তারা এনইআর সিস্টেম চালু করবে, তারা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। উনি এত তড়িগড়িতে কার ইন্ধনে কার ইশারায় উনি আমাদের ব্যবসায়ীদেরকে এরকম বেধড়ক মেরে মামলা হামলা দিয়ে গুলি চালিয়ে পুলিশদের প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমাদেরকে যে আঘাত যে আহত করা হয়েছে তার সঠিক একটা তদন্ত দাবি করছি আমরা। ওনার এই গতকালকের যে হামলার মধ্যে ওনার যে জড়িত নেই সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা আপনার মাধ্যমে আমরা আহ্বান করছি, আমরা জাতীয় সংঘ অথবা ট্রাইব্যুনাল, এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে গতকালকের আমাদের উপর যে বর্বরতা হামলা চালানো হয়েছে তার একটা সঠিক তদন্ত প্রতিবেদন আমরা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ী তথা বক্তারা আমরা আশা করছি। আরেকটা কথা আমি আপনাকে জানিয়ে দিই, এত কিছু হওয়ার পিছনে আমি ওনার পদত্যাগ চাওয়ার পিছনে আরেকটা কারণ, যে স্মার্ট গ্রুপের মালিক জহিরুল হক, আপনারা জানেন গত কিছুদিন আগে উনি যমুনাতে একটা বক্তব্য দিয়েছেন, কালের কণ্ঠ সহ বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে সেটা পাবলিশ হয়েছে, যে ওনার স্টাফের জন্য প্রয়োজনে ১,০০০ কোটি টাকা উনি বরাদ্দ করবেন, তবু আমরা যারা মোবাইল ব্যবসায়ী সাধারণ মোবাইল ব্যবসায়ী আছে আমাদেরকে দমাবেন। তাহলে আমাদের প্রশ্ন যে আপনারা জানেন গত আওয়ামী লীগের আমলের মধ্যে অর্থমন্ত্রী
লোটাস কামাল এবং তার মেয়ে সহ এবং জহিরুল হক সহ তাদের 8,000 কোটি টাকা পাচারের একটা প্রতিবেদন কিন্তু ইতিমধ্যে আমরা শুনেছি এবং পেয়েছি। এবং ওনার ইন্ধনে আমরা মনে করছি ওনার ইন্ধনে ফয়েজ আহমদ তৈয়ব আমাদেরকে নির্মূল করার পায়তারা করছে। ধন্যবাদ।